আসসালামু আলাইকুম। ননস্টপ টেকের নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি সাথে আছি ইব্রাহিম। আজকে শেয়ার করব সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আপনি কিভাবে ওপেন করবেন। ইন্টারনেট ব্যাংকিং থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এই বিষয়গুলো শেয়ার করব। সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এই সুবিধাটি নেওয়ার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে SIBL নাও যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর যেহেতু আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট নেই, আপনি লগ ইন অপশনে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি ইউজার নেম বসাতে হবে। আপনি আপনার ইউজার নেমটি বসাতে পারেন। আপনার নাম বসানোর পর আপনার যে একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি বসাবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনার যে অ্যাকাউন্টের সাথে যে ইমেলটি প্রোভাইড করা হয়েছে, যে ইমেলটি আপনার কানেক্ট রয়েছে, আপনি এই ইমেল নাম্বারটি বসাবেন। আপনার ইমেল নাম্বারটি বসানোর পর আপনার যে মোবাইল নাম্বারটি কানেক্ট রয়েছে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। আপনার যদি কার্ড থাকে ক্রেডিট কার্ড আপনি বসাতে পারেন। আপনার ক্রেডিট কার্ডটি বসানোর পর আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার কিন্তু সাকসেসফুলি ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টটি তৈরি হওয়ার জন্য একটি রিকোয়েস্ট তৈরি হবে এবং আপনি ইমেলের মধ্যে একটি রিপ্লে পাবেন। আপনি একটি টোকেন নাম্বার পাবেন। টোকেন নাম্বারটি পাওয়ার পর আমি একটি আপনাদের ফর্ম দেখাচ্ছি। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মের মধ্যে যে আপনার ইমেলে যে টোকেন নাম্বারটি দেয়া হবে এই টোকেন নাম্বারটি উল্লেখ করতে হবে এবং আপনার অ্যাকাউন্টের সাথে যে জিমেল অ্যাড্রেসটি কানেক্ট থাকবে এবং আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লাই করার সময় যে ইমেল অ্যাড্রেসটি দেয়া হবে এই ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে। এরপর আপনার স্বাক্ষর দিতে হবে। আপনি সরাসরি ব্রাঞ্চে ভিজিট করে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন অথবা সোশ্যাল ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনি ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে আপনি ব্রাঞ্চকে ফরওয়ার্ড করতে পারেন। ব্রাঞ্চ থেকেও অ্যাকসেপ্ট করলে আপনার এই যে ফর্মটি রয়েছে তারা সরাসরি হেড অফিসকে ফরওয়ার্ড করবে। এরপর আপনি কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একটি নতুন করে একটি পাসওয়ার্ড এবং একটি ইউজার আইডি পাবেন এবং আমাকে একটি মেসেজ করা হবে। নতুন ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন। আমি কিন্তু এই ফর্মটি সোশ্যাল ইসলামী ব্যাংকের যে নিকটস্থ ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চে ভিজিট করে আমি ফর্মটি ফিল আপ করি। ফিল আপ করার পর কিন্তু আমার 1 থেকে 2 কার্যদিবস পর আমাকে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয় এবং আপনাকে একটি লিঙ্ক দেওয়া হয়। লিঙ্কে ভিজিট করার পর আমাকে নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসাতে বলা হচ্ছে। আপনি নিউ পাসওয়ার্ড বসাবেন মিনিমাম 8 সংখ্যার এবং কনফার্ম পাসওয়ার্ড একইভাবে নতুন পাসওয়ার্ডে যেটা বসানো হয়েছে আপনি কনফার্ম পাসওয়ার্ডে বসানোর পর টোকেন নাম্বার বসাতে হবে। লিঙ্কে ভিজিট করলে কিন্তু টোকেন নাম্বারটি চলে আসবে। টোকেন নাম্বারটি কালেক্ট করে আমি যদি রিসেট অপশনে ক্লিক করি আমার পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলি রিসেট হবে। এরপর আমি যদি SIBL নাও অ্যাপটি পুনরায় ওপেন করি, ওপেন করার পর আমাকে ইমেল অ্যাড্রেসে যে আমাকে যে একটি ইউজার আইডি দেখিয়েছে এই ইউজার নেমটি বসানোর পর আমার নতুন পাসওয়ার্ডটি বসানোর পর আমি যদি লগ ইন অপশনে ক্লিক করি এরপর আমাকে বলা হচ্ছে আমাকে রেজিস্টারটি ভেরিফিকেশন করতে হবে। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করে আমার মোবাইল নাম্বার অথবা ইমেলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি আসানোর পর আমি যদি পাসওয়ার্ডটি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছি আমার কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে লগ ইন হয়েছে, সাকসেসফুলি লগ ইন হয়েছে। আমি কিন্তু চাইলে অ্যাকাউন্টের ব্যালেন্সটি দেখতে পাবো। এরপর আমি কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে ফান্ড ট্রান্সফার করতে পারবো, অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবো। মোবাইল ব্যাংকিং রয়েছে বিকাশ নগদ, মোবাইল ব্যাংকিং বিকাশ নগদে ট্রান্সফার করতে পারবো, মোবাইল টপ আপ করতে পারবো। চাইলে কিন্তু আমি বিল পেমেন্ট ক্রেডিট কার্ড পেমেন্ট আমি করতে পারবো। এরপর বেনিফিশিয়ারি অপশন থেকে আমি কিন্তু বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট করতে পারবো, চেকবুক আমি ম্যানেজ করতে পারবো। সোশ্যাল ইসলামী ব্যাংকের এই সুবিধাগুলো আমার ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সোশ্যাল ইসলামী ব্যাংকের যে ফান্ড ট্রান্সফার বিষয়গুলো রয়েছে, বিল পেমেন্ট বিষয়গুলো রয়েছে আমি কিন্তু এই বিষয়গুলো দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।